আমার সব থেকে কষ্ট লাগে এবং হাসিও হাসি বিষয়টা দেখলে, যে কিছুদিন আগে, এই কয়েকটা বছর আগে, কিছু বছর আগে, সেই ফিজন ভ্যানে যখন আল্লামা মামুনুল হককে নেওয়া হতো, শাইখুল হাদিস সাহেবকে যখন নেওয়া হতো, ছাত্ররা হাজার হাজার ছাত্ররা কান্না করতো। আজকে সেই ফিজন ভ্যানের মধ্যে, সেই পুলিশের গাড়িতে কইরা যখন জুনায়েদ আহমেদ পলককে নেওয়া হয়, পলকের তো কত কিছুই ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, নারী ছিল, সব কিছু ছিল, কই আজকে কিচ্ছু কাজে আসতেছে না। যখন জুনায়েদ আহমেদ পলককে নেওয়া হচ্ছিল, জুনায়েদ আহমেদ পলক বলতেছিল, আল্লাহ সর্ব উত্তম পরিকল্পনাকারী। কি বুঝাইছে? এতটুকুই বুঝাইছে, আমরা মিথ্যা মিথ্যা শুধু শুধু মিথ্যা তহবাদ দিয়ে আলেমদেরকে হয়রানির মধ্যে ফেলাইছি। মামলা দিয়েছি আলেমদেরকে, ধর্ষণের মামলা, মামলা দিয়েছিলাম আলেমদেরকে ককটেল নিক্ষেপ করার মামলা, মামলা দিয়েছিলাম আলেমদেরকে পকেটমারির মামলা, মামলা দিয়েছিলাম আলেমদেরকে এমপিকে ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়ার মামলা, মামলা দিয়েছিলাম আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগাইয়া মামলা দিয়েছিলাম। আল্লাহ সব থেকে উত্তম ফয়সালাকারী। সেই কারণেই হয়তো আজকে আমাকে এই ফিজন ভ্যানের মধ্যে উঠতে হয়েছে। এটা জুনায়েদ আহমেদ পলক বলতেছে, আপনারা দেখছেন হয়তো বা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না ভাই। ফ্রাউনকে আল্লাহ তালা ছেড়ে দেয় নাই, নমরুদকে আল্লাহ তালা ছেড়ে দেন নাই, লেডি ফ্রাউনকে আল্লাহ তালা ছেড়ে দেয় নাই। সামনে যারা ফ্রাউনের আকার ধারণ করার চিন্তা ভাবনা করতেছেন, গরিব বাবার রক্ত চোষার যারা চিন্তা ভাবনা করতেছেন বা চুষতে আছেন, আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। আল্লাহ ঠিকই আপনাকে পাকড়াও করবে, আপনি বুঝতে পারবেন না। আপনি যখন পাকড়াও করে ফেলবে আল্লাহ তালা, আপনার হাতে আর সময় থাকবে না। সময় থাকতে পরিবর্তন হওয়া প্রয়োজন। গরিব বাবার রক্ত চোষা বন্ধ করেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বাটপাড়ি, চিটারি বন্ধ করেন, আলেমদের বিরুদ্ধে মিথ্যা তহবাদ, জঙ্গি ট্যাগ লাগানো বন্ধ করেন। দেখবেন আপনি জনতার নেতা হতে পারবেন। আপনি প্রভাবশালী ক্ষমতাসীন দলের নেতা না হইয়া আপনি জনতার নেতা হন, আপনি সারা জীবন থাকতে পারবেন। আপনার দেশ থেকে পলানো লাগবে না, দেশ ত্যাগ করা লাগবে না। এক দল থেকে আরেক দল ক্ষমতা আসলে আপনার ইঁদুরের গর্তে ঢোকার প্রয়োজন নাই। আপনি জনতার নেতা হন, দেখবেন আল্লাহ তালা আপনাকে অত ইজ্জু মাংতাসা, অত দিল্লু মাংতাসা, আপনাকে আল্লাহ তালা সম্মানিত করবে। দুনিয়ার কেউ আপনাকে টেনে নামাতে পারবে না। আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে সম্মানিত করবে।